পাখির চোখ 2024 আসন্ন লোকসভা ভোটের আগে কর্মসূচি ঘোষণা রাহুল গান্ধীর। এবার তার নাম ভারত ন্যায় যাত্রা। আগামী বছরের 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়। এবার উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত হাঁটবেন কংগ্রেস নেতা রাহুল। মোট 14টি রাজ্যের 85টি জেলায় হবে এই পদযাত্রা। আপাতত কর্মসূচির সমাপ্তির তারিখ আগামী 20 মার্চ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আগামী 22 জানুয়ারি। এর ঠিক 8 দিন আগে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা। মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘোষণা রাহুল গান্ধীর। 14 জানুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা, শেষ হবে 20 মার্চ। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই কথা জানিয়েছেন। তিনি আরও জানান, 65 দিনের এই যাত্রায় রাহুল মোট 6200 কিমি পথ পেরোবেন, যার মধ্যে পড়বে 14টি রাজ্য, 85টি জেলা। কোন কোন রাজ্য দিয়ে যাবে রাহুলের যাত্রা? জানা যাচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভেতর দিয়ে যাবে রাহুল। কংগ্রেসের সাধারণ সম্পাদক বেণুগোপালের কথায়, এই যাত্রায় রাহুল যুব সম্প্রদায়, মহিলা ও প্রান্তিক মানুষের সঙ্গে মূলত কথাবার্তা বলবেন। তবে ভারত জোড়ো যাত্রার সঙ্গে এই যাত্রার একটা তফাৎ রয়েছে। এবারে যাত্রা পায়ে হেঁটে নয়, মূলত বসেই হবে। আপাতত সংশ্লিষ্ট কর্মসূচি শেষ করার তারিখ দেওয়া হয়েছে 20 মার্চ। উল্লেখ্য, 2022 সালের 6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত জোড়ো যাত্রায় 150 দিনে 4.5 কিমি পথ হেঁটেছিলেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। তবে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেসের যে সংশ্লিষ্ট কর্মসূচি হাতে নেওয়া তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।